তো আমরা চাই সত্য জানতে। 53-54 বছর পরেও যদি আমরা বাংলাদেশের অ্যাকচুয়াল ইতিহাসটা জানতে না পারি, এটা জাতির জন্য হতাশার বিষয়, আমাদের জন্য দুর্ভাগ্য। এটা আমরা দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা লিগেল কোনো তথ্য পেলাম না। রাশেদ, বীর বিক্রম, বীর প্রতীক রাশেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী, বীর প্রতীক। গতকালকে লম্বা সময় উনি আমাদেরকে গল্প শুনিয়েছেন। তার সম্পূর্ণ গল্প আমি মনোযোগ সহকারে শুনেছি। তো ওনার গল্পের 70 থেকে 80% লেকচার ছিল আমি শুনেছি, আমি এই বইতে লেখা, ওই বইতে লেখা, এরকম। মানে প্রত্যক্ষভাবে উনি যে সেখানে ছিলেন সেই প্রত্যক্ষ কাহিনী উনি তেমন একটা বলতে পারেন নাই। ওনার ম্যাক্সিমাম লেকচারে ছিল যে আমি ওখানে ছিলাম না, আমি শুনছি, এই লোকে বলছে, ওই লোকে বলছে, ওর কাছ থেকে শুনছি, এর কাছ থেকে শুনছি, এই বইতে লেখা, ওই বইতে লেখা। তো এই বিভিন্ন লোকের কাছ থেকে শোনা, বিভিন্ন বইয়ের কাছ থেকে, বই থেকে পড়া উনি যে গল্পগুলা বানাইছেন, সেই গল্প আগের কথা পরের কথার সাথে মিল পাওয়া যায় না। তো ওনাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে উনি বলতো যে আমি আসলে সেখানে ছিলাম না, আমি বলতে পারতেছি না, আমি জানি না। অনেকগুলো প্রশ্ন এরকম বলছে, আনসার করছে। যেমন জামায়াত সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়, সেখানে সে বলছে আমি জানি না। তারপর হচ্ছে রাজনৈতিক কোন রাজনৈতিক নেতারা বা রাজনীতিবিদরা যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, আওয়ামী লীগ যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, সে বলছে আমি জানি না। তারপর হচ্ছে 30 লাখ না 3 লাখ, সেটাও আমি জানি না। ধর্ষিত নারীদের সংখ্যা কত, আমি জানি না। মানে ম্যাক্সিমাম কোশ্চেন উনি জানি না বলছেন, এবং যেগুলো আনসার করছেন ম্যাক্সিমাম আনসারগুলো ছিল ওখান থেকে শুনেছি, এখান থেকে শুনেছি, ওর কাছ থেকে শুনেছি। এবং জানাজার কথা বলেছেন, শেখ মুজিবের জানাজায় লোক ছিল না, জানাজার লোক খুঁজে পাওয়া যায় নাই, এবং সমগ্র ঢাকায় আনন্দ মিছিল ছিল। এগুলো কিন্তু তার শোনা কথা, গোটায় জানা কথা না, উনি দেখেন নাই। সব মানে শুনে বলতেছেন যে ঢাকায় কেউ একজন তাকে বলছিল যে ঢাকায় আনন্দ মিছিল হচ্ছে, এবং ইন্না লিল্লাহ বলার মতো লোক ছিল না। এই যে এই কথাটা ইন্না লিল্লাহ বলার জন্য, ইন্না লিল্লাহ কি আপনাকে মানুষ দেখায় দেখায় বলবে? রাস্তায় মাইকিং করে, মসজিদের মাইক না আপনার রেডিও সেন্টারে গিয়া ওখানে গিয়ে ইন্না লিল্লাহ বলবে? তো সেই কথাটা বলছে যে ইন্না লিল্লাহ বলার মতো লোক ছিল না, এবং জানাজায় লোক পাওয়া যায় নাই। তো এখানে প্রশ্ন আসছে যে জানাজায় তো আপনারা আসতে দেন নাই। তারা বলছে যে না, আসে নাই, এমনি আসে নাই, এমনি আসে নাই। তারা বলতেছে এমনি আসে নাই, আবার ইলিয়াস ভাই বলতেছে আপনারা তো আসতে দেন নাই, সেজন্য আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে আমার ইন্না লিল্লাহর বিষয় নিয়ে, একজন মুসলমান মারা গেছে, ইন্না লিল্লাহ বলে নাই, বা বলার মতো লোক পাওয়া যায় নাই। এই কথা রাশেদ চৌধুরী, বীর প্রতীক, তিনি বলছেন। আদৌ সত্য কিনা আমি জানি না, কারণ ওনার ম্যাক্সিমাম কথাই হচ্ছে গল্প। নিজেই বলছে উনি যে আমি জানি না, আমি জানি না, আমি ওখানে ছিলাম না, আমি ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছি, পিছনে কি হয়েছে আমি জানি না, আমি যুদ্ধ নিয়ে বিজি ছিলাম, কোথায় কি ঘটছে আমার জানা নাই। এরকম ওনার ম্যাক্সিমাম লেকচারটা এরকম ছিল। ডালিম বলছে আমার স্ত্রীকে কামাল অপহরণ করেন নাই, আর রাশেদ বলছেন ডালিমের স্ত্রীকে কামালই অপহরণ করেছেন। মানে এই ধরনের অনেক গল্প। এবং শেখ মুজিবকে শেষ করার সময় তিনি ছিলেন রেডিও সেন্টারে, এখানে তিনি ছিলেন না, তারপরে উনি অনেক লম্বা গল্প বানাইছেন, শুনা বলছে আমি শুনছি, এরকম হয়েছে, এরকম হয়েছে। যাই হোক, আমার কাছে তার লেকচার গুলো অনেক জায়গায় আমার কাছে মনে হইলো যে কিছুটা হয়তোবা তেল, মরিচ, লবণ, পেঁয়াজ, হলুদ লাগানো আছে, আমার কাছে এরকম মনে হইলো। তো আমরা চাই সত্য জানতে। 53-54 বছর পরেও যদি আমরা বাংলাদেশের অ্যাকচুয়াল ইতিহাসটা জানতে না পারি, এটা জাতির জন্য হতাশার বিষয়, আমাদের জন্য দুর্ভাগ্য। এটা আমরা দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা লিগেল কোনো তথ্য পেলাম না।